আমি দুরন্ত টুম্পা থেকে শৈবাল বলছি। আমি হালতু বাজারের নবীন সংঘ ক্লাব, এই নবীন সংঘ ক্লাবটার ঠিক উল্টো দিকে এটা নবীন সংঘ ক্লাব। এই নবীন সংঘ ক্লাবের ঠিক উল্টো দিকে একটা দোকান আছে যেটা প্রায় 20 বছর ধরে চলছে। দোকানটা একটু পাশে ছিল, এখন এখানে এসছে 2-3 বছর। এই দোকানটার নাম হচ্ছে রাধা গোবিন্দ ভ্যারাইটি স্টোর্স। এই রাধা গোবিন্দ ভ্যারাইটি স্টোর্সে আলপিন টু এলিফ্যান্ট, দোকানটা খুবই ছোট, ভেতরে কিন্তু অনেকটা জায়গা আছে। আলপিন টু এলিফ্যান্ট মানে সংসারের যাবতীয় জিনিস, ছোটোখাটো টুকিটাকি সমস্ত জিনিস এখানে পাওয়া যাবে, যেটা আপনি হালতু অঞ্চলের অন্য কোনো দোকানে পাবেন না। আমি এখানে প্রত্যেক মাসেই আসি এবং বিভিন্ন ধরনের জিনিস, সে আপনার আপনার যদি হয় ফুলের টব থেকে আরম্ভ করে আপনার বাড়ির যে কোনো জিনিস, প্লাস্টিক হোক, অ্যালুমিনিয়াম হোক, থালা বাটি গ্লাস, পুজোর থালা থেকে আরম্ভ করে পুজোর উপকরণ, দশকর্মা ভাণ্ডারের জিনিস, সমস্ত ধরনের বালতি থেকে আরম্ভ করে গামলা, থালা বাসন গ্লাস, সব ধরনের জিনিস, হ্যাঁ ফার্নিচার, ছোটোখাটো ফার্নিচার, তারপরে ঝাঁটা বালতি, সমস্ত ধরনের জিনিস এক ছাদের তলায় এরকম ছোট্ট দোকানের মধ্যে আপনি পাবেন, যেটা হালতু অঞ্চল কেন আমি এরকম দোকান অন্য কোথাও খুব একটা দেখিনি বা আপনারাও দেখতে পাবেন না। তাই আমরা জানাচ্ছি হালতু অঞ্চলের বাসিন্দাদের, আপনারা এই দোকানে আসবেন। এইখানে ওনার এই দোকানের মালিক, আপনার নাম কি দাদা? দীপক কুমার বাবু বসে আছেন। ওনার এই দোকান প্রায় 20 বছর হলো, ওটা পাশে ছিল, এখন এখানে এসছেন। আপনি বলুন এই আপনার দোকান সম্বন্ধে কিছু বলুন, কি কি পাওয়া যায়, সমস্ত কিছু সব রকম পাওয়া যায়, রিজনেবল যে দরকার, হ্যাঁ সংসারের দরকার নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিস আপনার এখানে পাওয়া যায়। চাল ডালও পাওয়া যায়, হ্যাঁ, এবং কৌটো, সংসারের রান্নাবান্নার জিনিস থেকে আরম্ভ করে সমস্ত জিনিসই পাওয়া যায় এবং প্রাইসও খুব রিজনেবল। এবং উনি বার্গেনিং করলে বা দাম দর করলে উনি সঠিক মূল্যে ওটা দিয়েও দেন। এটাই হচ্ছে সকাল থেকে রাত্রি 11টা পর্যন্ত খোলা। হ্যাঁ, প্রত্যেক দিনই খোলা থাকে, রবিবারও খোলা থাকে। সকাল থেকে রাত্রি 11টা পর্যন্ত এই দোকানটা খোলা থাকে। আপনি দেখতে পাচ্ছেন এই দোকানের ভেতর দিকে কত ধরনের মালপত্র আছে এবং এই দোকানের ওপরে একটা বেসমেন্ট মতো আছে, সেখানেও ওনার জিনিসপত্র সব তোলা আছে। এবং আমরা যখনই বলি ওনাকে কোনো জিনিস, উনি কোনো সময় বলেন না যে নেই। আপনি অন্য দোকানে গেলে বলবে যে না এটা নেই ওটা নেই, কিন্তু আমরা এই দোকানে, আমি বিশেষত যে এই দোকানে আসলে যে কোনো জিনিস প্রতি মুহূর্তে যখনই আসি উনি বলেন হ্যাঁ আছে, দাঁড়ান একটু খুঁজে বার করে দেন। কারণ ভ্যারাইটি জিনিস রয়েছে, প্রায় কয়েকশো বা হাজার আইটেম রয়েছে, কয়েক হাজার আইটেম রয়েছে, তার মধ্যে একটু খুঁজতে দিতে হবে। শুধু আপনাকে দোকানটার সামনেটা খুবই ছোট, শুধু এসে আপনাকে দাঁড়িয়ে বলতে হবে দাদা আমার অমুক জিনিসটা চাই, অমুক ধরনের জিনিসটা চাই। যে ধরনের যে জিনিসটা বলবেন সেই ধরনের জিনিসটাই উনি সুন্দরভাবে খুঁজে এনে দেবেন। আপনাকে 2-5 মিনিট হয়তো অপেক্ষা করতে হবে। দোকানের জায়গাটা খুবই, সামনেটা খুবই ছোট, যার জন্যে হয়তো একটু অসুবিধা হবে, কিন্তু আপনি সঠিক জিনিসটা সঠিক দামে এবং সঠিক সময় পাবেন, যেটা অন্য কোনো দোকানে পাবেন না। এটাই এই দোকানে বিশেষত্ব। ওনার এই দোকানটা প্রায় 20 বছর ধরে চলছে। আপনারা হালতু অঞ্চলের অধিবাসীগণ, আপনাদের হয়তো অনেকেই জানেন না, এখানে অনেক দিন আছেন, হয়তো অনেকেই জানেন না যে এই দোকানে এরকম একটা দোকান আছে যেখানে সমস্ত ধরনের জিনিস পাবেন। আপনাদের ওই জন্য দেখাচ্ছি, আপনারা দেখে নিন কী কী ধরনের জিনিস আপনারা এখানে পাবেন। সে ডাস্টবিন, জঞ্জাল ফেলার ডাস্টবিন বালতি থেকে আরম্ভ করে বাচ্চাদের খেলনা থেকে প্লাস্টিকের কৌটো বাটা থেকে, মানে সংসারের যাবতীয় জিনিস, পুজোর উপকরণ থেকে সমস্ত ধরনের জিনিস এখানে, স্টিলের বাসনপত্র থেকে সমস্ত জিনিস এখানে পাবেন, রান্নাবান্নার জিনিস সব কিছু। তাই আপনারা ভালো করে এইভাবে, হয়তো ওনার ডিসপ্লে করার জায়গাটা ছোট, যার জন্য হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু একবার এসে ওনাকে বললেই হবে যে আমার এই জিনিসটা দরকার, উনি ঠিক বার করে দেবেন। কারণ আমি এটা কয়েক বছর ধরে, প্রায় 4-5 বছর ধরে ওনার কাছে এসে এই জিনিসগুলো পেয়েছি এবং উপকৃত হয়েছি, যা হালতু অঞ্চলে অন্য কোনো দোকানে পাইনি। ইভেন আমি এটাও বলে দিচ্ছি, কাপড় কাচার সোডা, আপনি ভাবতে পারবেন না এই দোকানে উনি কাপড় কাচার সোডা পর্যন্ত রাখেন, যেটা অন্য কোনো দোকানে চট করে পাবেন না, আমি কিন্তু পেয়েছি। তাহলে বুঝতে পারছেন, আপনারা নির্ভয়ে বা কোনো চিন্তাভাবনা না করে যে কোনো সময় আসুন। আপনাদের সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র ওনাকে শুধু একটু বুঝিয়ে বলতে হবে যে এই জিনিসটা চাই, উনি কিন্তু সেটা আপনাদের ঠিক খুঁজে এনে হাতে দিয়ে দেবেন। তারপর আপনি দরদাম করে ওটা নিয়ে নিতে পারবেন। এই হলো ব্যাপার। আমি আজকে পোস্ট করিনি।